মাছ ভেজে তুলে রাখলাম এক এক করে। এরপরে ফুলকপিও ভাজবো। তাহলে কী ধরনের রেসিপি হতে পারে? খুবই মজাদার একটি লাঞ্চের জন্যে রেসিপি আজকে তৈরি হচ্ছে। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো কিভাবে কি করছি। সবাইকে আমার কাছের দূরের সমস্ত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কুমকুমে রান্নায় আজ দেখছো অত্যন্ত পপুলার, অত্যন্ত মুখরোচক একটি রেসিপি। এবারে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাও আমি ফুলকপি ভাজার পরে সেই তেলে দিয়ে ভেজে এই আলুটাও তুলে রাখবো। আমি একটু হলুদ দিয়ে দিলাম আলুটার গায়ে রং হওয়ার জন্য। আজকে ফুলকপি দিয়ে ভেটকি মাছের ডালনা করব। কালিয়াও বলতে পারো। কালিয়া মানে একেবারে যে কাতলা কালিয়া, যেরকম অথেন্টিক মশলা দিয়ে করে, আমি সেরকম অত মশলা দিয়ে করব না। এটাকে ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল বলতে পারো। আর ভেটকি মাছ বলতে আমি বড় বড় ভেটকি না, আমি আমার মাছের ছেলেটাকে বলেছিলাম যে ছোট ছোট বেবি ভেটকি দিতে। তা বেবি ভেটকি দিয়ে আমি ফুলকপি দিয়ে ঝোল করতাম না, বেবি ভেটকি দিয়ে অন্য কিছু করতাম। তো এই ভেটকিটা বেবি ঠিক না, বেবির থেকে একটু বড়, মানে সেটা তোমার টিনেজার হয়ে গেছে, মানে টিনেজার ভেটকি। তো দেখাই তোমাদের, এই ভেটকি মাছ দিয়ে আমি আজকে ফুলকপি দিয়ে ডালনা করব। এই যে আমি 2 পিস করে নিয়েছি, তারপর রান্নার সময় ভালো করে দেখাবো। আর নিয়ে নিয়েছি ফুলকপি। আজকে আমাদের এখানে পুরো অন্ধকার হয়ে রয়েছে, হাই টেনশন লাইনে মনে হয় কিছু প্রবলেম হয়েছে, কাজ হবে, তাই পুরো এরিয়া অন্ধকার হয়ে রয়েছে। আমার রান্নাঘরটা ওই জন্য আজকে একটু অন্ধকার। একটা মশলা তৈরি করে ভিজিয়ে রাখি। ধনে গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি 4 চামচের 1.5 চামচ। জিরে গুঁড়ো দিচ্ছি 4 চামচের 1.5 চামচ। নিয়ে এটা আমি ভিজিয়ে নিচ্ছি। আর আমার এই যে পেস্ট তৈরি করে রেখেছি, এটাই আছে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন আছে। এবারে আমি মশলাটা কষে নেব। প্রথমে গোটা লঙ্কা ফোড়ন দেব। গোটা লঙ্কা ফোড়ন দিচ্ছি। এবারে দেব জিরে ফোড়ন। প্রথমে দিয়ে দেব এই টমেটো আর আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট। এতটা দেবো না, পরিমাণ মতো দেবো। আমার 6 পিস মাছ আছে, সেই অনুযায়ী দেবো। মাছ বেশ অনেকটাই ঝোল হবে। আচ্ছা, এবারে দেব কাশ্মীরি লাল। এখনই দিয়ে দেবো, তাহলে রংটা ভালো বসবে। দিয়ে দেবো এখনই লবণ। ফুলকপিতে লবণ আছে, মাছে লবণ দিয়ে ভাজা, আলুটাও ভেজেছি তাতে লবণ ছিল। আমাকে এখন বুঝে শুনে লবণটা দিতে হবে। টমেটো আর পেঁয়াজের রসটা একটু শুকিয়ে গেলে তখন আমি এই যে ধনে জিরে পেস্ট করে রেখেছি, গুঁড়ে রেখেছি, এটা দিয়ে দেবো। দেখাতে পেরেছি?
আচ্ছা, আমি গোটা গরম মশলা দিচ্ছি। আমার এখানে একটু টমেটো টুকরো করা আছে, সেটা আমি দিয়ে দিলাম, পুড়ে আছে দিয়ে দিলাম। তো গোটা গরম মশলা দিয়ে আমার কাছে গরম মশলা গুঁড়ো করা আছে, আমি সেটাই দিয়ে দিচ্ছি। এটা এখনই দিতে হবে। এবারে দিয়ে দেবো হলুদ। হলুদটা দিলাম। এবারে দিয়ে দেবো তেজপাতা। মশলাটা অনেকটা টেনে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি ধনে জিরে পেস্ট। আলু ফুলকপিটা দিয়ে দিই। মিষ্টি দিয়ে দিচ্ছি, গুড় দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই আমি আলু ফুলকপিটা মেশালাম। এদিকে আমি গরম জল বসিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। রান্না করা আমার প্যাশন, রান্না করা আমার নেশা। তো এটাকেই আমি পেশা করেছিলাম ঘর থেকেই, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা আমি কন্টিনিউ করতে পারিনি। রান্নাটা কিন্তু আবার একটা আর্টও বটে। যদি সুন্দর করে রান্না করতে পারাটা একটা সুন্দর আর্টের মধ্যেই পড়ে। তাহলে কুমকুমের রান্নায় আজ তোমরা দেখলে ফুলকপি দিয়ে ছোট ভেটকি মাছের ডালনা। ভেটকি মাছ দিয়ে কিন্তু ঝোল বেশি ফোটাবার দরকার নেই, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এবারে দেখো একেবারে কিন্তু প্রায় রেডি হয়ে গেছে মাছের ঝোল। আমি প্রত্যেকটা জাস্ট একবার করে উল্টে দিলাম। দূরের বন্ধু যারা আমার চ্যানেলে রান্না দেখছো, আমার চ্যানেলটিকে তাদের সাবস্ক্রাইব করে দেবার জন্যে অনুরোধ করলাম। আমার একটা হোম ডেলিভারি কিংবা বলতে পারো ক্লাউড কিচেন ছিল, কোনো কারণে আমি সেটা কন্টিনিউ করতে পারিনি। তো কিন্তু ইউটিউব আমাকে সুযোগ করে দিয়েছে আমার রান্না আরও অনেককে দেখাবার জন্য এবং একটা চ্যালেঞ্জ হিসেবে নেবার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, তবে প্রচুর পরিশ্রম করতে হবে। তবে হোম ডেলিভারি নিজে হাতে সামলানো ক্লাউড কিচেনেও কিন্তু যথেষ্ট পরিশ্রম আছে। প্রচুর পরিশ্রম করতে হবে এবং নিষ্ঠা ভরে পরিশ্রম করতে হবে এবং তোমার লক্ষ্যে পৌঁছে যেতে হবে। সব একদম পারফেক্ট আছে। এবারে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিচ্ছি, এই যে ঘি দিচ্ছি, ঘি গরম মশলা দিয়েছি আগে, আর দেবার দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটা অফ করলাম। তাহলে ডালনা একেবারে রেডি। আমি একটি পাত্রে তুলে রাখছি। ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করব। পরের দিন এরকমই
অথেন্টিক ছাড়া অন্য রকম কোনো রেসিপি নিয়ে চলে আসব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।